আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অল ডিজাইনসের পক্ষ থেকে আরো একবার স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আমি স্বাগত আছি আপনাদের সাথে নতুন নতুন ডিজাইন টিউটোরিয়াল, সায়েন্স ফিকশন, সফটওয়্যার কালেকশন, সফটওয়্যার সলিউশন এবং অল টাইপস অফ ওয়েব ডিজাইন এবং প্রোগ্রামিং সেক্টর যত সাহায্য হয় সবকিছু সাইটটা নিয়ে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব করে দিবেন, কারণ বিগত দিনে দেখতেছেন যে আমরা যে ধারাবাহিকতায় সায়েন্স ফিকশনের ছাড়তেছে এবং করোনার যে আপডেট গুলো সেগুলো ছাড়তেছে, এবং ইনশাল্লাহ আমাদের যেহেতু মায়ের রমজান চলতেছে, ইনশাল্লাহ আমি আগামীকাল থেকে মায়ের রমজানের এ টু জেড এভরিথিং সবকিছু ছাড়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন যাতে আমি সম্পূর্ণ কমপ্লিট করতে পারি ইনশাল্লাহ। তো চলুন আজকে একটা টুলের কাজ শিখবো। সেই টুলটা হচ্ছে পার্সপেক্টিভ টুল। আমরা এইখানে অনেক একটা বড় টুল দেখাতে, সেটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। খুব সহজ, খুব ইম্পর্টেন্ট একটি টুল। এবং দেখুন এই টুলটা যখন আমি ওপেন করেছি তখন এই অবস্থাটা আসে। আসলে ওপেন করা অবস্থায় এটা এই অবস্থায় থাকে না, এটা আরো স্মুথলি থাকে। এই টুলটাকে যদি আমি একটু ঠিকঠাক করে রাখি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে টুলটা আসলে কতটা জোস একটা জিনিস। আমি একটু ঠিকঠাক করি এটাকে, টুলটাকে ওয়েট একটুখানি সময়। হ্যাঁ, অলমোস্ট হয়ে গেছে, টুলটা ঠিক হয়ে গেছে। তারপরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেই জিনিসটা আমার টুলটা কিন্তু একটা জায়গায় একটা শেপে বসে আছে। তো টুলটার কয়েকটা কর্নার দেখতে পাবেন আপনারা। আমি যদি একটু জুম ইন করি আর একটু বাড়ায় দেয় জিনিসটা, তাইলে জিনিসটা বোঝা যাবে ভালো মতো। এটা তো 3D একটা ঝামেলা একটা জিনিস। আপনারা যদি একটা জিনিস ফলো করেন, এই জিনিসটা একটা বেজের ভিতরে আছে। তো এটা একটা 3D ডাইমেনশন টুলও বলতে পারি আমরা, অথবা 3D টুলও বলতে পারি। কেন এইখানে একটা দেখেন যে একটা গ্রিল দেওয়া আছে, একটা দুইটা তিনটা গ্রিল দেওয়া আছে। তো অ্যাকচুয়ালি আমরা এখানে একটা কাজ করব, খুবই জোস একটা কাজ করব। কাজগুলো যখন আমি করব তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কাজটা কি করবো আমি। তো দেন আমি এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই জিনিসটা দিয়ে কি করে আসলে একটু বোঝার চেষ্টা করি। আমি একটু যদি জুম করে যদি এই জিনিসটা একটু ধরি, তো দেখুন এখন কিন্তু আমার এই যে সাইজটা দেখতেছেন এই সাইজটা বাড়তেছে। এবং যদি এই জিনিসটা যদি একটু ধরি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে রাইটের যে কর্নার শেপটা ছিল সেই কর্নার শেপটা আপ ডাউন হচ্ছে। এবং এই জিনিসটা ধরলে আপনার যে ওয়াই অ্যাঙ্গেলটা, এক্স ওয়াই জেড যে তিনটা অ্যাঙ্গেল আছে সেই তিনটা অ্যাঙ্গেলের একটা মুভ হচ্ছে। এবং এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা দ্বারা সম্পূর্ণ বডিটাকে আপনি মুভ করতে পারবেন। সেম ফিচার গুলা এই সাইডেও দেওয়া আছে। এটা আপনার এক্স সাইড আর এটা এক্স ইনভার্স সাইড। আমি বুঝাতে পারছি হয়তো আপনারা যারা বেসিক্যালি সায়েন্সের স্টুডেন্ট, যারা পরিসংখ্যান নিয়ে কাজ করেছেন, তারা এই জিনিসগুলোর সাথে বিশেষত পরিচিত হবেন যে এক্স সাইড কি এবং ওয়াই সাইড কি। সরি, আচ্ছা, এতটুকু কাজ করার পর আপনাদের পরবর্তীতে যে কাজটা হবে সেটা আমরা এখানে একটা কাজ করব এখন, যে এই জায়গাটুকুর ভিতরে আমরা একটা ছবি বসাবো। তো ছবি বসানোর ক্ষেত্রে কিছু রুলস ফলো করা লাগে, বাট আপনি অন্য কোনো কাজ করতে গেলে সেই রুলস গুলো আপনার ফলো করতে হবে না। পার্সপেক্টিভে ছবি বসানোর আগে আমরা একটা রেক্টেঙ্গুলার এঁকে নেব। এই জায়গাটাতে আমরা যদি একটা রেক্টেঙ্গুলার ধরি, তো দেখুন একটা রেক্টেঙ্গুলার কিন্তু হয়ে গেছে। তো এটা কালার দিয়ে দিই আমরা, রেড কালার। তো রেক্টেঙ্গুলারটা আঁকার পরে তো এইখানে চিন্তা করতেছে আমাদের এইখানে ছবিটা বসাবো, আমাদের এই অবস্থায় অ্যাঙ্গেল থাকবে, একটা 3D হিসাবে অ্যাঙ্গেল থাকবে মতো। তো এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটার উপরে দিলাম। উপরে দেওয়ার পর এটা করব কি, আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট অথবা আমাদের মাউসে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে পরে ব্যাকে প্রেস করে দিব। তো ব্যাকে প্রেস করে দেওয়ার পর দেখুন এটা নিচে কিন্তু চলে গেছে। আমার ওটা নিচে চলে গেলে হবে না, তো এটা লালটা নিচে নেওয়া লাগবে আমাকে। তো আমি যতক্ষণ এতটুকু কাজ করে ফেলেছি, তো এতটুকু কাজ করার ফলে আমার যে এই লেয়ারটা আছে, নিচের লেয়ারটা, এই লেয়ারটাকে আমি লক করে দেবো কন্ট্রোল 2, অথবা আপনারা এখানকার যে লেয়ার আছে এই লেয়ারে গিয়ে এখানে প্রেস করলে কিন্তু লক হয়ে যাবে জিনিসটা। আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে হয়তো। তো লক করে দেওয়ার পরে এখন আপনারা কি কাজ করবেন এই যে দুইটা জিনিস আছে না, এই দুইটা জিনিস সিলেক্ট করবেন। সিলেক্ট করে চলে যাবেন অবজেক্টে চলে যাওয়ার পর এখানে দেখবেন যে এনভেলপ স্ট্রোক লেখা আছে, তারপরে ওখানে লেখা আছে মেক উইথ টপ অবজেক্ট। তো এটাতে প্রেস করে দিলে দেখুন আমার ছবিটা কিন্তু জায়গা মতো প্লেস হয়ে গেছে। তো প্লেস হয়ে যাওয়ার পর আমরা এই যে জিনিসটা আছে সেটাতে একটু ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর আমরা এটাকে একটু এইখানে যে জিনিসটা হাইট গ্রিড, তো এটা আমরা কেটে দিই। তো দেখুন আমার ছবিটা কিন্তু জায়গা মতো বসে গেছে। আমি যদি এখানে নাড়াচাড়া করি তো কিন্তু সবকিছু ঠিকঠাক মতোই আছে। তো আমরা এটাকে একটুখানি সোজা করি জিনিসটা।
তো দেখতে পাচ্ছেন যে অলমোস্ট আমি চাইলে কিন্তু এটার সাথে এটা কিন্তু টোটালি কিন্তু বানাতে পারতাম, যে হচ্ছে এটাকে লাগানোর জন্য আমি একদম ডাইমেনশনালি, আমি আপনাদেরকে শর্টকাট দেখানোর জন্য এবং যাতে টাইম লেস না হয় সেজন্য এটা দেখালাম। প্লাস হচ্ছে হলো এটা দিয়ে আপনারা অনেক কাজ করতে পারেন। এখানে যদি আমি আমার নামটা লিখতে চাই তো লিখি, আমি একটু নামটা আমি আমার নামটা মাত্র লিখলাম, একটু সাইজটা বড় করি, দেখি তো কতটুকু সাইজ, এতটুকু সাইজ। যদি এটা বড় করে কিন্তু এরা কিন্তু দেখতে পাচ্ছেন যে এর সাথে কিন্তু বসতেছে না, তো সেক্ষেত্রে আমরা আবার পার্সপেক্টিভ টুলটা ইউজ করব। তো নিয়ে আসলাম, তো এখন আসলে এটাকে আমরা একটু প্লেস করার চেষ্টা করি। এখন দেখি তো একটুখানি যদি টেনে দিই, টেনে দেওয়ার পরে এটার সাথে এটাকে একটুখানি হালকা একটু টেনে দেবো, আসলে এটাকে আরেকটু ভিতরে নিয়ে নেবো। যদি হয় তো একটু নিচে টানা লাগবে, মোট কথা যেটা নিচে টানতে হলে আমি এটাকে একটু উপরে উঠিয়ে দিই, কারণ নিচে টানতে হলে এটাকে আবার নিচে নিয়ে আসতে হবে। জুম করে এই জিনিসটা কিন্তু হয় নাই এখনো, দেয়ালের সাথে লাগেনি, আর এই কর্নার দেয়ালের সাথে এটা হচ্ছিল মিশানো লাগবে, মোট কথা যেটা। তো আমি দেখতে পাচ্ছি যে আমার কাজটা কিন্তু হয় নাই, তো সেক্ষেত্রে আমি করবো কি, বলবো টেনে নিলাম, টেনে নেওয়ার পরে হয়তো মিশানো ট্রাই করে দেখি কেমন হওয়া সম্ভব। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি ঝামেলাটা কোথায় হচ্ছে। ওকে, সরি, অলমোস্ট হয়ে গেছে। ওকে, একটু উঠাই দিই জিনিসটা, আর একটু ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি। আর তো প্রয়োজন হয় না বলে মনে হচ্ছে আমার। তারপরে একটু জুম করি। এখন কিন্তু বিছানার সামনে আছে, আমার পিছনে কিন্তু এখনো কিন্তু অ্যালাইন শেপটা হয়নি। তো সেটার জন্য কি করতে হবে, তো দেখুন। বাট আসলে একটা সেটিংস যখন হচ্ছে হলো আপনার সম্পূর্ণ রূপে কমপ্লিট করতে হয়, তখন অনেক কিছু চিন্তা ভাবনা করে কাজ করা প্রয়োজন হয়। কারণ আপনি যদি একটা সেটিংস যদি একটুখানি যদি হেরফের হয়ে যায় বা উল্টাপাল্টা হয়ে যায়, তখন আপনার কিন্তু সম্পূর্ণ যে ডিজাইনটা আছে ডিজাইনটাই নড়বড় হয়ে যাবে। আমি এটা যত সামনে আনবো তত তত তার মানে ডায়ামিটার হারাবে বা ঘনত্ব হারাবে। যদি বলি না কেন, অলমোস্ট যাক, এখন হয়ে গেছে। এটাকে ধরে আমি একটু মুভ করে দিই, জিনিসটাকে আর একটু মুভ করি, ডান। এবার একটুখানি পিছনে, এবার এটাকে একটু পিছনে দিয়ে দিব, তাইলে হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। এটাকে আমি একটুখানি একটা গ্রিলের সাথে বসিয়ে দিই। জিনিসটা হচ্ছে হলো আমি একটা কালার দিই, হোয়াইট কালার দেওয়ার পর হচ্ছে হলো আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছিলেন, সরি আরেকটা হয়ে গেছে। আমার ছবিটা যেহেতু গ্রিল করা ছিল না, এই দুটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর অবজেক্টে যাওয়ার পর হচ্ছে এন্ড অফ ডিস্ট্রক অবজেক্ট। এখন আমি যদি এটাকে যদি একটু কেটে দেই জিনিসটা, তাহলে এটা কেটে দিলাম আমরা, সরি ফর দ্যাট, কেটে দিই। তো দেখুন এখন কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আমার দেয়ালের সাথে বসে গেছে। এটা বোঝাই যাচ্ছে না যে এটা সামনে আছে না পিছনে আছে। এটাই হচ্ছে হলো 3D এনভেলপের কাজ একটা। তা আমরা যদি এটাকে যদি একটু কালার ঠালার দিয়ে কিছু একটা করি, হচ্ছে হলো কালার দিলাম, হচ্ছে হলো হোয়াইট কালার যদি দেই, সরি ফর দ্যাট, এটা হচ্ছে হলো টেক্সট লেয়ার সিলেক্ট করতে হবে, আমি ভুলে ওই লেয়ারটা সিলেক্ট করে বসে আছি, সরি। এবার ঠিক আছে, আমি যদি এটাকে যদি হোয়াইট কালার দিয়ে দিই তাহলে কি হয়, আমি যদি এখান থেকে বের হয়ে যাই, সরি, দেখুন এখন কিন্তু জিনিসটা কিন্তু একদম রিয়েলিস্টিক লাগতেছে, তাই না? এটা আসলে এরকমই জিনিস, যত
যত কিছু করতে চান না কেন 3D পার্সপেক্টিভ দিয়ে আপনারা কাজ করতে পারবেন। ভিডিওটা একটু ল্যামিনেশন হয়ে গেছে, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আপনারা সবকিছুই শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা যাবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, নয়তো পরবর্তীতে কিন্তু আপ টু রেজাল্ট বড় বড় ভিডিও পাবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।